রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। যেখানে আছে আরো অনেক এগিয়ে থাকতে পারতো, যেগুলো শেখ হাসিনার মতো একটু কালসাপ বাংলাদেশ আরেকদিন থাকতো। আমি আপনাদের সকলকে অনুরোধ করবো যে নারী মুক্তি অন্যান্য প্রত্যেকটি কাজের সাথে সাথে একই সাথে দেশের স্বৈরাচারের বিচার এবং স্বৈরাচার মুক্ত হওয়ার জন্য দাবি উঠাতে থাকুন, কথা বলতে থাকুন। ধন্যবাদ সবাইকে। জুলাই আন্দোলনে আমরা নারীদের ব্যাপক অংশগ্রহণ দেখেছি, কিন্তু তারপর থেকে প্রতি পদে পদে বাংলাদেশের রাজনীতি যেখানে মন নিচ্ছে বিভিন্ন দিকে, প্রত্যেক মিনিটের নতুন নতুন পৃষ্ঠা লেখা হচ্ছে, সেখানে নারীদের অংশগ্রহণ শুধু কমেই গেছে তা না, বরং যারা আগে থেকে রাজনীতি ছিল তাদেরকে এখন আমরা আগের মনে দেখতে পাচ্ছি না। আমি নিজে ক্যামেরার সামনে খুব কম আসি, প্রতি পদে পদে আমাকে মানুষজনের প্রশ্নটা শুনতে হয়, ঝুলের নারীরা কোথায় হারিয়ে গেল। দেখুন, সত্যি কথা বলতে কি, বাংলাদেশের নারীদের রাজনীতির অংশগ্রহণ এই কাজটা সবচেয়ে বেশি কঠিন করে রেখেছে শেখ হাসিনা নিজে। শেখ হাসিনা 16 বছর ধরে যে লুটতরাজ, দুর্নীতি, খুন, গুম, আয়নাঘরের মতো দৃষ্টান্ত তৈরি করে গিয়েছে, তবে বাংলাদেশের নারী পুরুষ নির্বিশেষে মানুষ নারীকে রাজনীতিতে বিশ্বাস করতে সময় নিবে। শেখ হাসিনার এই পাপের ফল আমাদের সবাইকে ভুগতে হচ্ছে, এবং এই জন্য বাংলাদেশের রাজনীতি যদি নারীদের অংশগ্রহণ আবার সুনিশ্চিত করতে হয় এবং সত্যিকারে বাংলাদেশের নারীদেরকে রাজনীতিতে নিয়ে আসতে হয়, সবার আগে প্রয়োজন শেখ হাসিনার বিচার নিশ্চিত। এর জন্য যতদিন না পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি না করা হবে, ততদিন শুধুমাত্র নারীদের রাজনীতি, আমি মনে করি বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং 24 পরবর্তী রাজনৈতিক নতুন রূপরেখা কোনোভাবেই দেওয়া সম্ভব না। সবার আগে হতে হবে বিচার, তারপর সংস্কার, তারপর কথা হতে পারে নির্বাচন এবং অন্যান্য গণতান্ত্রিক চর্চার ব্যাপারে। কারণ বাংলাদেশের নারীরা কথা বলে, বাংলাদেশের নারীরা রাজনীতিও আসে, কিন্তু তারপরেও বাংলাদেশে আমরা অনেক উঁচু পদে নারীদেরকে দেখতে পাই। আমরা এখন পর্যন্ত সেই অর্থে নারী মুক্তি দেখিনি। আমি নিজে গত 7-8 বছর রাজপথে আছি, নারীদের শুধু নিয়ে নাই, বরং দেশের যে কোনো ধরনের ফ্যাসিলিটি ঘটনা বা ফ্যাসিলিটি যে কোনো দৌরাত্মের বিরুদ্ধে সবসময় কথা বলে গিয়েছি। এখন পর্যন্ত আমি আমার সেই জায়গা বানাতে পারিনি, সেই জায়গা বানালে মানুষজন আমার কাজ নিয়ে কথা বলবে, আমার ছবি নিয়ে বা আমার ছবি নিয়ে বা ফেসবুকে আমি কিভাবে আসছি সেটা নিয়ে কথা বলবে না। ওই অবস্থা এখন পর্যন্ত বানাতে পারিনি। আপনি দেখুন, আমাদের বাংলাদেশের যে দুটি বৃহত্তম রাজনৈতিক দল রয়েছেন, তার একটি দীর্ঘদিন ধরে অকাহতে সামলিয়েছেন বেগম খালেদা জিয়া। তার মতো একটি বর্ষীয় রাজনীতিবিদ এখন পর্যন্ত শুনতে হয় তার শরীর নিয়ে, তার পেশাগত নিয়ে, তার চরিত্র নিয়ে, তা এগুলো নিয়ে তারা কথা শুনতে হয়, তার রাজনৈতিক প্রোগ্রামে আলোচনা করানো হয়। তার যদি অবস্থা হতে পারে, আমাদের রাজনীতি এখন পর্যন্ত শিশু, আমরা তো অবশ্যই এই ধরনের বিলিংয়ের শিকার হচ্ছি। দেখুন, বাংলাদেশের নারীরা এত উঁচু বলে থাকা সত্ত্বেও কেন এই ধরনের বিলিং শেষ হচ্ছে না? তার কারণ নারীদেরকে আমরা শুধুমাত্র ইনক্লুড করছি, নারীদেরকে আমরা নিয়ে আসি, নারীদের বসিয়ে রাখি, নারীদের পার্টিসিপেশন কথা নিশ্চিত করা হয় না। যেখানে নিশ্চিত করা হয় সেখানে নারীরা অডিয়েন্স পায় না। এটা আপনারা মানবেন, তাই না? যে বক্তা যদি একা থাকে, কোনো শ্রোতা না থাকে, তাহলে আসলে সেই বক্তব্যের কোনো দাম থাকে না। মেয়েদের লড়াইটা মাঠে বা ক্যামেরার সামনে না। যদি আপনারা সত্যি চান যে বাংলাদেশের নারীরা তাদের রাজনীতিতে সত্যিকারের জায়গা ফিরে পায়, তাহলে মেয়েদের অংশগ্রহণ শুধু নয়, মেয়েদের অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে। কোথায়? গোল টেবিলে, যেখানে পলিসিগুলো তৈরি হয়, যেখানে সিদ্ধান্তগুলো নেওয়া হয়, নারীদের সেখানে অংশীদারিত্ব প্রয়োজন। নয়তো মিছিলের সামনে ব্যানার ধরে যারা মেয়েরা গত 50 বছর ধরে আছে এবং এখানে যদি চলতে থাকবে তারা সামনেও থাকবে, কিন্তু এর বাইরে মেয়েদের আর কোনো জায়গা নিশ্চিত করা সম্ভব না। আমি আমার মা বোনদের উদ্দেশ্যে বলবো যে আপনারা কথা বলেন, আপনারা যখন শ্বশুর বাড়িতে কথা বলেন, বাপের বাড়িতে কথা বলেন, যদি ব্যবসা দরকার সেখানে কাস্টমারের সাথে কথা বলেন, যে পেশাতে আসেন সেখানে অফিসের বসের সাথে কথা বলেন। মেয়েরা কথা বললেও বেয়াদব হয়েছে, কারণ মেয়েদের কথা শুনতে একটু বিরক্তিকর লাগে। মনে হয় যে দেশে এত বড় বড় ঘটনা ঘটছে, এর মধ্যে কয়েকটা মেয়ে কি সব নিজেদের জিনিসপত্র নিয়ে পাচার করতেছে, এগুলো এরকম বুঝে না, এরা রাজনীতি বুঝে না। যদি বুঝতো নিজেদের বিষয় নিয়ে এরকম পাচার করতো না। এইটাই সমস্যা, পাচার করতে থাকেন, নিজেদের কথাবার্তা বলতে থাকেন, একদিন শুনবে না, 2 দিন শুনবে না, একদিন না একদিন তো শুনবে। আর পুরুষ ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনারা যারা সত্যি চান যে নারীদের মুক্তি ঘটুক, তাহলে একটু পাচারটা শুনবেন। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি